হঠাৎ কোনো এক কারণে পৃথিবীতে আক্রমণ করে দেয় ভিনগ্রহের এলিয়েনরা, আর তাণ্ডব চালাতে থাকে সারা পৃথিবীতে। ধ্বংস করতে থাকে মিলিটারিদের ব্যাস এবং ফাইটার প্লেন ও যুদ্ধে ব্যবহৃত যত যান আছে, যাতে পৃথিবী থেকে যেন তাদের আক্রমণ করতে না পারে। আর পৃথিবীর বড় বড় দেশ মিলে তাদের প্রতিরোধ করতে পারছিল না। পৃথিবীতে এসে কেন এই আক্রমণ এবং কিভাবে পৃথিবীবাসী রক্ষা পায় এই এলিয়েনদের থেকে, তাই নিয়ে এলাম অস্থির লেভেলের মুভি 2012 সালে রিলিজ হওয়া আমেরিকার মিলিটারি সায়েন্স ফিকশন বেস্ট অ্যাকশন মুভি ব্যাটেলশিপ। এইটা এমন একটা মাস্টারপিস মুভি যেটা দেখার পর আপনি পুরাই হয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক অসাধারণ এই মুভিটির এক্সপ্লেশন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই 2006 সালে একটি প্রজেক্টের অন্তর্গত ইউএস স্পেস এজেন্সি নাসা একটি শক্তিশালী ট্রান্সমিশন ডিভাইস আবিষ্কার করে, যার সাহায্যে তাদের বক্ষাণ্ডের অনেক দূরের গ্রহগুলোর সাথে যোগাযোগ করতে পারবে। এই প্রজেক্টের নাম দেওয়া হয় ব্রিকন প্রজেক্ট, আর এই প্রজেক্টের প্রধান ছিলেন নাসার এক বিজ্ঞানী ডক্টর নেগ্রেডি, যে কিনা একটি প্রেস ব্রিফিংয়ে সবাইকে জানায় আমাদের এই মহাবিশ্বে এই সোলার সিস্টেমের মতো একই ধরনের আরও একটি সোলার সিস্টেমের সন্ধান পাওয়া গেছে। সেখানে পৃথিবীর মতোই আরও একটি গ্রহ রয়েছে, আর সেই গ্রহ মানুষের মতোই বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা সেই গ্রহটির নাম দেয় প্ল্যানেট জি। এরপর ডক্টর নেগ্রিডি প্রত্যেক 24 ঘন্টা পর পর ডিভাইসের সাহায্যে মহাকাশে স্যাটেলাইটের সিগন্যাল পাঠাতে থাকে এবং স্যাটেলাইট ওই সিগন্যালকে গ্রহটির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই একটি বারে অ্যালেক্স নামের এক ব্যক্তি তার বড় ভাই স্টোনের সঙ্গে তার বার্থডে সেলিব্রেট করছিল। অ্যালেক্সের ভাই ছিল ইউএস নেভির এক উচ্চপদস্থ অফিসার, আর অ্যালেক্স ছিল পুরোপুরি দায়িত্ব জ্ঞানহীন এবং বেকার ছেলে। সেখানে আমরা একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই, আর সে ছিল খুবই ক্ষুধার্ত। মেয়েটি সেই বারের ওয়েটারকে বলে সে খুবই ক্ষুধার্ত এবং সে চিকেন রুটি খেতে চায়, কিন্তু ওয়েটার তাকে জানায়, দুঃখিত ম্যাম, কিছু সময় আগে কিচেন বন্ধ হয়ে গেছে, তাই আমি আপনাকে চিকেন রুটি দিতে পারছি না। অ্যালেক্স তখন দূর থেকে ওই মেয়েটির দিকে দেখছিল, আর তার ভাই তাকে নেভিতে যোগ দেওয়ার জন্য পরামর্শ দিতে থাকে, কিন্তু অ্যালেক্স তার ভাইয়ের কথাতে কান্না দিয়ে ওই মেয়েটির কাছে যায়। এরপর অ্যালেক্স মেয়েটির কাছে তার সমস্যার কথা জানতে চাইলে মেয়েটি তাকে জানায় সে অনেক ক্ষুধার্ত, সে চিকেন রুটি খেতে চায়, কিন্তু ওয়েটার বলছে কিচেন বন্ধ হয়ে গেছে। তাই এই কথা শুনে অ্যালেক্স মেয়েটির কাছ থেকে মাত্র 5 মিনিট সময় চেয়ে নেয়। এরপর সে দ্রুত সেই বার থেকে বেরিয়ে রাস্তার অপর পাশে একটি সুপার শপে দৌড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে সেই সুপার শপটিও বন্ধ হয়ে গেছে। আর কোনো উপায় না পেয়ে অ্যালেক্স এইবার সেই সুপার শপের পিছনে একটি দেওয়াল বেয়ে ওঠে, কোনো রকমে সেই সুপার শপের ভিতরে ঢুকে। এরপর সে চিকেন রুটি নিয়ে কাউন্টারে কিছু টাকা রেখে আবার সেই সুপার শপ থেকে বের হয়ে আসে, কিন্তু তার এই উদ্ভট কাজ সিসি ক্যামেরায় দেখতে পেয়ে সেখানে সাথে সাথে পুলিশ চলে আসে। এরপর তাকে ধরে ফেলার আগে অ্যালেক্স সেই মেয়েটির হাতে সেই চিকেন রুটি দিয়ে দেয়। অ্যালেক্সের এই পাগলামি কার্যকলাপ দেখে মেয়েটি অ্যালেক্সের প্রেমে পড়ে যায়। এইবার জেনে নেই সেই মেয়েটির পরিচয়। মেয়েটির নাম শ্যাম, সে ইউএস প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল সেনের মেয়ে। সে পেশাতে একজন ফিজিক্যাল থেরাপিস্ট। পরের সিনে আমরা দেখতে পাই এই অ্যালেক্সের ভাই অ্যালেক্সকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। সে অ্যালেক্সের উপর খুবই রেগে যায়। সে এতদিন অ্যালেক্সের ছেলে মানুষই এবং ভুল সিদ্ধান্ত বরদাস্ত করেছে। সে গত রাতে যে মেয়েটির জন্য এসব করেছে সে হচ্ছে তাদের কমান্ডারের মেয়ে, তাই তাকে এসব মাথা থেকে ঝেড়ে ফেলে নেভিতে জয়েন করতে বলে। এরপর অ্যালেক্স তার ভাইয়ের কথা মতো নেভিতে জয়েন করে। পরের সিনে আমরা দেখতে পাই রিম্যাক 2012 এর বিশাল আয়োজিত মূলত বিভিন্ন দেশের নৌবাহিনী নিয়ে প্রতি বছর এই দিনটাই রিম্প্যাক্ট অলিম্পিক আয়োজন করে থাকে। এই অলিম্পিকে অনেক ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, আর সেখানে আমরা একটি ফুটবল কম্পিটিশন ফাইনাল খেলা দেখতে পাই। সেই খেলাটিতে আমেরিকার মুখোমুখিও জাপান হয়। শুরুতেই 2 গোলে এগিয়ে থাকে। এরপর অ্যালেক্স একটি গোল করলে খেলার ফলাফল হয়
2-1। খেলার শেষ মুহূর্তে অ্যালেক্স একটি গোল করার সুযোগ পায়। সে যখন গোল করার জন্য শট নিতেই যাবে ঠিক তখনই জাপান টিমের ক্যাপ্টেন নাগাতা অ্যালেক্সে গিয়ে তার নাকে আঘাত করে বসে। এতে করে আমেরিকা একটি প্লান্টি পায়। অ্যালেক্স আঘাতপ্রাপ্ত হওয়াতে তার ভাই স্টোন অন্য একজনকে প্লান্টি শট নিতে বলে। অ্যালেক্স তাকে ধমক দিয়ে নিজেই সেই শট নেয় আর সেই প্লান্টি মিস করে। এর ফলে জাপান 2-1 গোলে জিতে যায়। পরের সিনে আমরা স্যাম এবং অ্যালেক্সের কিছু রোমান্টিক মুহূর্ত দেখতে পাই। সেই সময় স্যাম অ্যালেক্সকে তাদের বিষয়টি তার বাবাকে জানাতে বলে। এরপর দেখা যায় প্ল্যানেটের জি থেকে সিগন্যাল আসছে। পরের দিন ইউএস মেজরি জাহাজে রিম্পা অলিম্পিকে জয় হওয়া নৌসেনাদের পাশাপাশি কিছু অবসরপ্রাপ্ত নৌসেনাদেরকেও সম্মান জানানো হয়। সেখানে অ্যালেক্স তার স্যামের কথা অ্যাডমিরাল সেনকে বলার জন্য প্রস্তুতি নেয়। আর অন্যদিকে স্যাম তার বাবাকে অ্যালেক্সের সাথে কথা বলার জন্য 5 মিনিট সময় চাইলে তার বাবা অ্যালেক্সের সাথে মাত্র 3 মিনিটের জন্য কথা বলতে রাজি হয়। কিন্তু ঠিক সেই সময় সেখানে ক্যাপ্টেন নাগাতা চলে আসে আর অ্যালেক্সকে উত্তেজিত করে তোলে। এরপর অ্যালেক্স রিফ্রেশের জন্য ওয়াশরুমে চলে যায় আর কিভাবে অ্যাডমিরাল সেনকে তার আর স্যামের কথা বলবে সেটা প্র্যাকটিস করতে থাকে। কিন্তু আবারও সেখানে সেই ক্যাপ্টেন নাগাতা এসে হাজির হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। সেইটা একজন দেখতে পেয়ে তাদের দুজনকে অ্যাডমিরাল সেনের কাছে নিয়ে যায়। অ্যাডমিরাল সেন তাদের দুজনকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে তাদেরকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই অ্যাডমিরাল সেন অ্যালেক্সের সাথে আলাদাভাবে কথা বলছে। সে তাকে বলে তোমার মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু তুমি সেটা যথাযথ ব্যবহার করো না। নেভিতে তোমার এটাই শেষ সফর, এরপরে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। পরের সিনে আমরা অ্যালেক্সকে একটা জাহাজে দেখতে পাই। সেখানে সে অন্যদেরকে এই নৌমহড়ার বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিল। মূলত অ্যালেক্স ছিল জেদি আর একরোখা টাইপের, তাই সবাই তাকে মাইক টাইসনের সাথে তুলনা করত। তার এই খামখেয়ালিপনা ও জেদি স্বভাবের কারণে তার চাকরিটা প্রায় হারাতে বসেছে। পরের সিনে শ্যামকে একটি হসপিটালে যেতে দেখি, যে কিনা ওই হসপিটালে সাইকোথেরাপিস্ট ছিল, যেখানে ইউএস আর্মি আর নেভি থেকে অবসরপ্রাপ্ত এবং আঘাত পাওয়া পঙ্গুদের চিকিৎসা করা হতো। সেখানে আমরা ইউএস আর্মির লেফটেন্যান্ট কর্নেল মাইককে দেখতে পাই। সে যুদ্ধে গিয়ে তার 2 পা হারিয়ে এক শারীরিকভাবে পঙ্গু এবং মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই শ্যাম মাইককে পাহাড়ে হাইকিং করতে নিয়ে যায়। ঠিক তখনই শ্যামের কাছে অ্যালেক্সের ফোন আসে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ সেই দিন সেখানে অ্যালেক্স তার বাবাকে তাদের বিষয়ে কিছু বলতে পারেনি। এরপর সিন শিফট করে আমরা রাডারে দেখতে পাই পৃথিবীর দিকে 5টি স্পেসশিপ ধেয়ে আসছে। এরপর তারা হাইওয়ে স্পেস স্টেশনে কর্মরত ক্যালের কাছে ফোন করে। কনফারেন্সের মাধ্যমে নাসার হেড অফিসকে কানেক্ট করে। সবাই এই স্পেসশিপগুলো দেখতে আতঙ্কিত হয়ে যায়। সেই 5টি স্পেসশিপের একটি স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে টুকরো টুকরো হয়ে হংকংয়ে গিয়ে পড়ে আর বাকি 4টি সমুদ্রের মধ্যে পড়ে। এরপর আমরা দেখতে পাই ইউএস এজেন্সি জরুরি মিটিং ডাকে। সেখানে নাসা ডিরেক্টর পক্ষ থেকে জানা যায় 2006 সালে নাসা যে গ্রহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল হয়তো সেটা সফল হয়েছে, যার ফলশ্রুতিতে এই 5টি স্পেসশিপ পৃথিবীতে এসেছে। এখন তারা হয়তো পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। হংকংয়ে ভেঙে পড়া এলিয়েন ও শিপটির মধ্যে বিজ্ঞানীরা রেডিও ও অ্যাডাপটিভ খোঁজ পেয়েছে এবং সেই শিপটি হলো এলিয়েনদের কমিউনিকেশন স্পেসশিপ, যেটার মাধ্যমে তারা তাদের গ্রহে সিগন্যাল পাঠায়। এরপর সেই খবর দ্রুত প্রশান্ত মহাসাগরে অ্যাডমিরাল সেমকে দেওয়া হয়। তাদেরকে জানানো হয় প্রশান্ত মহাসাগরে যে অজ্ঞাত বস্তুগুলো পড়েছে সেটি তাদের জাহাজ থেকে প্রায় 150 মাইল দক্ষিণে রয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার এটাই যে সেই বস্তুগুলো তাদের রাডারে দেখা যাচ্ছিল না, তাই তারা তাদের জাহাজ নিয়ে আরো সামনে এগিয়ে যায়।
কিছু দূর যাওয়ার পর লেফটেন্যান্ট কমান্ডার স্টোন বেশ কিছু দূরে একটি অদ্ভুত বস্তু দেখতে পায়, যেটা সমুদ্রের মাঝ বরাবর বড় দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। প্রথমে তো তারা এটা তাদের সৈন্য অভ্যাসের অন্তর্গত একটি পরীক্ষা মনে করে। তাই অ্যালেক্স তার সহকর্মী রেক্স এবং অল্টারকে সঙ্গে নিয়ে এই অদ্ভুত বস্তুটির পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার কাছে যায়। সেটির কাছে গিয়ে দেখতে পায় সেই বস্তুটি এরকম আলাদা রকমের মেটেরিয়াল দিয়ে তৈরি। তাই সে ভালো করে চেক করার জন্য যখনই তার উপর হাত রাখে, সাথে সাথে জোরদার এক ইলেকট্রিক শটকায় অ্যালেক্স দূরে ছিটকে পড়ে। এরপর ওই বস্তুর থেকে এরকম ইলেকট্রিক তরঙ্গ আকাশের দিকে উঠে অনেকটা জায়গা জুড়ে এক প্রকার সুরক্ষা দেওয়াল তৈরি হয়। এই দেওয়ালের মধ্যে বেশ কয়েকটি বড় বড় শহর এবং তাদের 3টি জাহাজ আটকা পড়ে যায়। সেই সাথে দেওয়ালের বাইরে যেসব জাহাজ ছিল তাদের সাথে ভিতরের জাহাজগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও জাহাজের রাডার সহ সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো উল্টাতেই কাজ করা বন্ধ করে দেয়। এরপর এয়ারফোর্সের একটি ফাইটার জেট ওই দেওয়াল ভেদ করে ভিতরে যেতে গেলে সেইটি একটি খেলনার মতো ভেঙে চুরমার হয়ে যায়। এর মানে এই দেওয়ালের ভিতরে না কেউ যেতে পারবে, না ভেতর থেকে কেউ বাহিরে আসতে পারবে। এবার এডমিরাল সেন বুঝতে পারে একটি কোন সৈন্য অভ্যাস নয়, এটি এখন যুদ্ধ। অন্যদিকে অ্যালেক্সকে দেখা যায় সেই ইলেকট্রিক শকের কারণে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এইবার পানির ভিতর থেকে 3টি স্পেসশিপ পানির উপরে উঠে আসে, যেগুলোকে দেখে সবাই বুঝতে পারে এগুলো কোনো অসাধারণ স্পেসশিপ নয়। তাই ক্যাপ্টেন স্টোন তার জাহাজ থেকে ওই স্পেসশিপগুলোকে একটি ওয়ার্নিং স্টেল দেয়। কিছুক্ষণের জন্য চারদিকে একেবারে শান্ত হয়ে যায়, আর ঠিক তখনই সেই স্পেসশিপ থেকে এক ধরনের ইলেকট্রিক সাউন্ড বেরিয়ে আসে। এর ফলে তার সামনে থাকা সবগুলো জাহাজ কাঁচ ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। এই সাউন্ডের প্রভাব এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্টোন বুঝতে পারে তাদের সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে। এবার স্টোন সেই স্পেসশিপগুলোর উপর বোমা নিক্ষেপ করার অর্ডার দেয়। অর্ডার পাওয়ার সাথে সাথে বোমা নিক্ষেপ করা হয়, কিন্তু সেইটা একটুর জন্য মিস হয়ে যায়, আর এইটাই তাদের কাছে সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। এইবার ক্যাপ্টেন স্টোনের জাহাজকে টার্গেট করে সেই এক্সক্লুসিভ থেকে অদ্ভুত এক ধরনের অত্যাধুনিক সিলিন্ডার মিসাইল ছুটতে থাকে। পুরো জাহাজ মিসাইলে ভরে যায়। এরপর সেই মিসাইল ব্লাস্ট হলে পুরো জাহাজ চোখের সামনে নিমিষেই ধ্বংস হয়ে যায়। অ্যালেক্সের চোখের সামনে তার সব থেকে কাছের মানুষ, তার বড় ভাই সহ জাহাজের সকল সদস্য মারা যায়। এই দৃশ্য দেখার পর অ্যালেক্স কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। এরপর সে তার জাহাজে ফিরে যায়। জাহাজে ফিরে সে জিজ্ঞাসা করে জাহাজের ক্যাপ্টেন কোথায়। জাহাজের সদস্যরা তাকে জানায় ক্যাপ্টেন সহ সকলেই মারা গেছে, তাই এখন থেকে আপনি এই জাহাজের ক্যাপ্টেন, কারণ ক্যাপ্টেনের পর সব থেকে সিনিয়র অফিসার আপনি আছেন। এই কথা শুনে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় তারা যেভাবেই হোক ওই স্পেসশিপগুলোকে ধ্বংস করে ছাড়বে। তাই সে নাগাদারের কাছে সাহায্য চায়। যেহেতু অ্যালেক্স একজন ক্যাপ্টেন, তাই নাগাদা তার কথা মতো ওই স্পেসশিপের উপর আক্রমণ করে, কিন্তু সেইটা কোনো কাজেই আসে না। এইবার ওই স্পেসশিপ সেই অত্যাধুনিক সিলিন্ডার মিসাইল ছুড়ে ক্যাপ্টেন নাগাতা জাহাজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এটি দেখার পর অ্যালেক্সের কাছে স্পষ্ট হয়ে যায় যে তার কোনোভাবে এলিয়েন শিপগুলোর সাথে লড়াই করে জিততে পারবে না, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার সদস্যের আদেশ দেয় ওই এক্সপ্রেসিভগুলোর দিকে নিয়ে যেতে। অন্যদিকে নাগাদার জাহাজের সকল সদস্যরা ডুবে যাচ্ছিল, তাই ওয়াল্টার অ্যালেক্সকে বলে, স্যার, আপনাদের সাথে সাথীরা ডুবে যাচ্ছে, আমাদের সর্বপ্রথম তাদের বাঁচানো দরকার। এই কথা শুনে অ্যালেক্স তার জাহাজটিকে তাদের উদ্ধার করার জন্য সেদিকে ঘুরিয়ে নেয়। তারা লক্ষ্য করে স্পেসশিপগুলো হঠাৎ তাদের অস্ত্র ফায়ার করা বন্ধ করে দিয়েছে। তারা ভাবে এই স্পেসগুলো শুধু তাদের উপরই হামলা করছে, যারা তাদের স্পেসশিপকে ধ্বংস করার চেষ্টা করছে। এইটা দেখে জাহাজের সবাই ভেবেই নেয় হয়তো সেই স্পেসশিপগুলো তাদের উপর আর হামলা করবে না, কিন্তু তাদের এই ভাবনা যে ভুল ছিল সেটা কিছুক্ষণের পরেই বুঝতে পারে। এরপর দেখা যায় সেই
স্পেসশিপগুলো এর থেকে 3টি অত্যাধুনিক রোরাল ড্রোন আকাশের দিকে উড়ে যায়। সেখান থেকে 2টি রোরাল ইউএস এয়ারফোর্সের বেস ক্যাম্পে গিয়ে পুরো বেস চোখের সামনেই নিমেষেই ধ্বংস করে দেয়। আর অন্যটি শহরের মধ্যে ঢুকে গাড়ি বড় বড় ব্রিজ এবং রাস্তা থেকে শুরু করে সবকিছু ধূলিসাৎ করে দেয়। ইতোমধ্যে অ্যালেক্স নাগাতার জাহাজের সকল সদস্যকে পানি থেকে জাহাজে তুলে নেয়, কিন্তু তাও তার অসাধারণ এবং ভুল সিদ্ধান্তের কারণে অনেকে মারা যায়। অন্যদিকে মাইক এবং শ্যাম এখনো ওই পাহাড়েই ছিল। হঠাৎই তাদের সামনে দিয়ে একটি এলিয়েন শিপ উড়ে যেতে দেখে। তারা বুঝতে পারে না আসলে সেটা কি ছিল। তখনই সেখানে কিছু পুলিশ অফিসার আসে, যারা তাদেরকে তৎক্ষণাৎ সেই পাহাড় ছেড়ে চলে যেতে বলে। মাইক তাদের কাছে এরপর কারণ জিজ্ঞাসা করলে ওই পুলিশ অফিসার বলে পৃথিবীর উপর এলিয়েনরা আক্রমণ করেছে। এই পাহাড়ে আসার সকল পথ তারা ধ্বংস করে দিয়েছে। শহরে ইন্টারনেট থেকে শুরু করে সকল ধরনের কমিউনিকেশন সিস্টেম বন্ধ করে হয়ে গেছে। মহাসমুদ্রে আমাদের নেভি এবং এয়ারফোর্স তাদের আটকানোর চেষ্টা করছে। তাই আপনারা যত দ্রুত সম্ভব পাহাড় ছেড়ে চলে যান। এইটা বলে সেই পুলিশ অফিসাররা সেখানে যেতে চলে যায়। আসলে এলিয়েনরা তাদের গ্রহের সাথে যোগাযোগের জন্য যে স্পেসশিপ এনেছিল সেটি তো প্রথমেই পৃথিবীতে আসার সময় স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়। তাই এলিয়েনরা পাহাড়ে এসেছে। সেখানে যে ট্রান্সমিশন ডিভাইস ছিল সেটার সাহায্যে তাদের গ্রহের সাথে যোগাযোগ করে যাতে তারা আরো এলিয়েন পৃথিবীতে আনতে পারে। এরপর আমরা দেখতে পাই জাহাজের এক সদস্য একটি এলিয়েনকে জাহাজের মধ্যে আহত অবস্থায় পায়। সে হয়তো যুদ্ধের সময় স্পেসশিপ থেকে নিচে পড়ে গিয়েছিল। অ্যালেক্স এবং নাগাতা সেই এলিয়েনকে দেখার জন্য তার মুখ থেকে হেলমেটটি খুলে ফেলে, কিন্তু তখনই সেই এলিয়েনটি জেগে ওঠে এবং সজোরে অ্যালেক্সের মুখ চেপে ধরে, যার ফলে অ্যালেক্সের চোখের সামনে এক ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। অ্যালেক্স দেখে যে কিভাবে এই এলিয়েনগুলো এর আগে অনেক গ্রহকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল। এবার তারা পৃথিবীতে এসেছে পৃথিবীকে ধ্বংস করার জন্য। এরপর সেখানে আরো এলিয়েন চলে আসে এবং তারা জাহাজের কোনো মেম্বারকে ক্ষতি না করে সেই এলিয়েনকে সাথে করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখন একটি এলিয়েন সেই জাহাজেই থেকে যায়, সে জাহাজের মেইন ইঞ্জিনটি নষ্ট করে দেওয়ার জন্য, যাতে করে তারা পুনরায় তাদের স্পেসশিপের উপর আক্রমণ না করতে পারে। তাই সেই এলিয়েনটি জাহাজের ইঞ্জিন চলে যায়। এরপর যখনই সেই মেইন ইঞ্জিনটি নষ্ট করতে যাবে ঠিক সেই মুহূর্তে অ্যালেক্স এবং জাহাজের সদস্যরা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে এলিয়েনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা সেই এলিয়েনটিকে আটকাতে পারে না। তারা বুঝতে পারে তাদের পক্ষে এই এলিয়েনকে হারানো সম্ভব নয়। তাই অ্যালেক্সেরকে কন্ট্রোল রুমে যেতে বলে এবং সে চালাকির সাথে ওই এলিয়েনকে জাহাজে ডেকে নিয়ে আসে, যেখানে জাহাজের সকল মিসাইল লঞ্চার ছিল। এরপর যখনই এলিয়েনটি মিসাইল লঞ্চারের টার্গেটে চলে আসে ঠিক তখনই রেক্স তার উপর মিসাইল লঞ্চ করে দেয়, আর তার সাথে সাথে সেই এলিয়েনটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর জাহাজের এক সদস্য যিনি এলিয়েনদের রেখে যাওয়া একটি হেলমেট মাথায় দিয়ে বুঝতে পারে এই হেলমেট যেন কোনো হেলমেট না, এই হেলমেট ওই এলিয়েনদের সূর্যের আলোতে দেখতে সাহায্য করে। এর মানে এই এলিয়েনরা সূর্যের আলো সহ্য করতে পারে না। ভাই তারা এইরকম হেলমেট ব্যবহার করে। অন্যদিকে সেই পাহাড়ে এলিয়েনরা ওই নাসার ট্রান্সমিটার ডিভাইসগুলো সম্পূর্ণরূপে কন্ট্রোল নিয়ে নেয়, যাতে তারা তাদের গ্রহে যোগাযোগ করতে পারে। কিন্তু তারা একটি সমস্যার সম্মুখীন হয়। মহাকাশে যে স্যাটেলাইটটি ছিল যার সাথে যে তারা যোগাযোগ করত সেটি 24 ঘন্টায় মাত্র একবার যোগাযোগ সক্ষম ছিল, তাও আবার সকাল 8:43। যখনই স্যাটেলাইটটি নাসার ট্রান্সমিটার ডিভাইসের একই সরলরেখায় আসতো, তাই রাত হয়ে যাওয়ার কারণে এলিয়েনদের তাদের গ্রহের সাথে যোগাযোগ করার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে অ্যালেক্স এবং নাগাতা ওই স্পেসশিপগুলোকে ধ্বংস করার জন্য প্ল্যান করতে থাকে, কিন্তু রাডার সিস্টেম কাজ না করায় স্পেসশিপগুলোর সঠিক লোকেশন জানা তাদের কাছে মুশকিল হয়ে পড়ে। তখনই নাগাতা সামুদ্রিক ভয়েস টেকনোলজি ব্যবহার করার কথা বলে। এই ভয়েস টেকনোলজি সাধারণত
আবহাওয়া দপ্তর সমুদ্রের ঢেউয়ের গতি পরিমাপ করার জন্য ব্যবহার করে। যখনই কোনো দ্রুত গতির ঢেউ এই ভয়েসগুলোর সাথে সদরে ধাক্কা মারে তখন এইগুলো একরকম ফ্রিকোয়েন্সি ছাড়ে। নাগাতা বলে যখন স্পেসশিপগুলো তাদের স্থান পরিবর্তন করবে তখনই সমুদ্রের ঢেউ সৃষ্টি হবে এবং এর সাহায্যে আমরা সেই স্পেসশিপগুলোর লোকেশন জানতে পারবো। এইবার তারা টেকনোলজির সাহায্যে স্পেসশিপগুলোর লোকেশন খোঁজা শুরু করে। যথারীতি পরিকল্পনাটি কাজও করে। তারা কম্পিউটার স্ক্রিনে একটি এলিয়েন শিপ দেখতে পায়। তারা সেই এলিয়েন শিপের লোকেশন ট্র্যাক করে দুটি মিসাইল সেটিকে লঞ্চ করে, কিন্তু তাদের টার্গেট মিস হয়ে যায়। এরপরে এলিয়েনরাও তাদের জাহাজের লোকেশন পেয়ে তাদের জাহাজের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসে। এরপর তারা আবারও সেই এলিয়েন শিপের লোকেশন ট্র্যাক করে দুটি মিসাইল সেদিকে লঞ্চ করে, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও তাদের টার্গেট মিস হয়ে যায়। এইবার অন্য দিক দিয়ে আরও একটি এলিয়েন শিপ তাদের জাহাজের দিকে আসতে দেখা যায়। এইবার সেই এলিয়েন শিপ থেকে বেশ কয়েকটি সিলিন্ডার মিসাইল তাদের জাহাজের দিকে লঞ্চ করে। আলেক্স জাহাজটি সে সর্বোচ্চ গতিতে চালাতে বললে রেক্স জাহাজের গতি ফুল করে দেয়, যার কারণে তাদের টার্গেটও মিস হয়ে যায়। এই যাত্রায় তারা প্রাণে বেঁচে যায়। এরপর সেই স্পেসশিপ দুটো তাদের জাহাজকে ধ্বংস করার জন্য তাদের দিকে আসতে থাকে। অ্যালেক্স আবারও সেই ভয়েস টেকনোলজির মাধ্যমে লোকেশন টার্গেট করে এবং দুই দিকে দুটি করে মোট 4টি মিসাইল লঞ্চ করে। এইবার ওই 4টি মিসাইল সেই এলিয়েন শিপের দুটোকে ধ্বংস করতে সফল হয়। অন্যদিকে স্যাম এক বিশেষ ডিভাইসের সাহায্যে অ্যালেক্সের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। সে অ্যালেক্সে বলে এলিয়েনরা সকাল হওয়ার সাথে সাথেই ট্রান্সমিশন ডিভাইসগুলোর সাহায্যে তাদের গ্রহের সাথে যোগাযোগ করবে, যাতে তারা আরও পৃথিবী আনতে পারে। তাই তুমি যত দ্রুত সম্ভব এই পাহাড়ের সকল ট্রান্সমিশন ডিভাইসগুলোকে ধ্বংস করে দাও, না হলে মানবজাতির বিনাশের সাক্ষী হব আমরা। অ্যালেক্স জানতো ওই এলিয়েনরা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই সে একটি প্ল্যান করে। সে সকাল হওয়ার আগে তার জাহাজটিকে ওই পাহাড়ের এমন এক কোণে নিয়ে যায় যেখানে সূর্যোদয় হয়। এরপর তারা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সকাল হওয়ার সাথে সাথেই সেই এলিয়েন শিপটি তাদের জাহাজের দিকে এগিয়ে আসতে থাকে। অ্যালেক্স এবং নাগাতা আগে থেকেই স্নাইপার নিয়ে রেডি থাকে। এরপর যখন সূর্য ওঠে এবং সেই এসপি শিপটি তাদের জাহাজের কাছাকাছি চলে আসে তখনই তারা সেই শিপটির সামনে গ্লাসে ফায়ার করে। সেই গ্লাসটি ভেঙে যায়, যার কারণে সেখান দিয়ে সূর্যের আলো ঢোকা শুরু করে। আর কিছুক্ষণের জন্য সেই শিপটির ভিতরে থাকা এলিয়েনরা সামনের কিছু দেখতে পারে না। আর এই সুযোগে তাদের জাহাজের সকল টর্পেডো মিসাইল এলিয়েনকে টার্গেট করে লঞ্চ করে দেয়। অবশেষে তারা সেই এলিয়েনদের 3 নম্বর জাহাজটিকে ধ্বংস করতে সক্ষম হয়। তারা ভেবেই নেয় যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু সেই সময় অ্যালেক্স আকাশের দিকে তাকিয়ে দেখে এলিয়েনদের রোরাল ড্রোনগুলো তাদের জাহাজের দিকে আসছে। সেগুলো নিমেষের মধ্যেই অ্যালেক্সের জাহাজটিকে ধ্বংস করে দেয়। অ্যালেক্স ও তার জাহাজের সকল সদস্যরা নিজের প্রাণ বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। এরপর সেখান থেকে তারা পাল হারবারের দিকে রওনা দেয়। তারা বুঝতে পারছিল না যে কিভাবে তারা এবার ওই এলিয়েনদের সাথে লড়াই করবে, কারণ তাদের কাছে কোনো যুদ্ধযান ছিল না। আর যদি তারা এই এলিয়েনদের কাছে হেরে যায় তাহলে পৃথিবীকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তখনই অ্যালেক্স বলে তাদের পাল হারবার বন্দরে এখন একটি যুদ্ধজাহাজ রয়েছে, যা দিয়ে তারা ওই এলিয়েনদের সাথে লড়াই করতে পারবে। সবাই তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ অ্যালেক্স যে জাহাজটির কথা বলছে সেটি প্রায় 70 বছরের বেশি পুরনো ছিল, যেইটা শেষবারের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এখন সেটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এই জাহাজটি চালানোর সঠিক পদ্ধতি অ্যালেক্সের কোনো সদস্যরাই জানতো না, কারণ জাহাজটি চালানোর সকল টেকনোলজি ছিল অনেক পুরনো। আজ থেকে প্রায় 70 বছর আগে যারা এই জাহাজটিকে চালাতো তারা সকলে অবসর
প্রিপারেশন নেওয়ার পর এখন এই জাহাজটিকে দেখাশোনা করছে। অ্যালেক্স তাদের কাছে সাহায্য চায় পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। তারা অ্যালেক্সের সাহায্য করতে রাজি হয়। এইবার তারা ওই জাহাজটিকে নিয়ে আবারও সেই এলিয়েনদের ধ্বংস করার জন্য সেই মেইন এলিয়েন শিপের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা সেই এলিয়েনদের মাদারশিপকে দেখতে পায়। মাদারশিপটি অ্যালেক্সদের জাহাজ দেখতে পেয়ে তাদের সেই সিলিন্ডার মিসাইল অ্যালেক্সদের জাহাজে টার্গেট করে। এইটা দেখে অ্যালেক্স তাদের জাহাজের সকল মিসাইল লঞ্চারগুলো মাদারশিপের অন্যদিকে ঘুরিয়ে দিতে বলে। এই কথা শুনে সবাই ভাবে অ্যালেক্সের মাথায় হয়তো আবার খারাপ হয়ে গেছে, কারণ মিসাইলগুলোর দিক সে এমন কোনো দিকে ঘুরিয়ে দেয় যেখান থেকে কোনোভাবেই সেই মাদারশিপকে টার্গেট করা সম্ভব না। এরপর দেখা যায় সেই মাদারশিপটি তাদের সেই মিসাইল লঞ্চারগুলো গুটিয়ে নেয়। অ্যালেক্স জাহাজটিকে বায়ে ঘোরাতে বললে জাহাজ বায়ে ঘুরতে থাকে। সেই মাদারশিপটি জাহাজের সেই মিসাইল লঞ্চারের টার্গেটে চলে আসতে থাকে। এইটা দেখে তখনই এলিয়েনদের মাদারশিপ থেকে বেশ কয়েকটি সিলিন্ডার মিসাইল অ্যালেক্সদের জাহাজের দিকে লঞ্চ করে দেয়। অ্যালেক্স জাহাজের নোঙর পানিতে ফেলার নির্দেশ দেয়। এই কথা শুনে সবাই থ হয়ে যায় আর ভেবেই নেই যে এইবার তারা সবাই মরতে চলেছে। অ্যালেক্স আবারও নোঙর পানিতে ফেলতে বললে সাথে সাথেই নোঙর ফেলা হয়। এরপর নোঙর শিকড় শেষ হওয়ার সাথে সাথেই জাহাজটি সেখানে দাঁড়িয়ে যায় এবং সেই সিলিন্ডার মিসাইলগুলো জাহাজে না পড়ে পানিতে পড়ে যায়। নোঙর ফেলার কারণে জাহাজটি সম্পূর্ণরূপে ঘুরে যায়, যার ফলে এলিয়েনদের সেই মাদারশিপটি জাহাজের সেই মিসাইল লঞ্চারের একেবারে টার্গেটে চলে আসে। অ্যালেক্স জাহাজে থাকা সকল মিসাইল ফায়ার করার নির্দেশ দেয়। এবার তারা জাহাজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেই মাদারশিপের উপর ফায়ার করতে থাকে। মাদারশিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু মাদারশিপ থেকে আসা মিসাইল অ্যালেক্সের সাহায্য বেশ ক্ষতি হয়। তা সত্ত্বেও তারা তাদের পুরো ক্ষমতা দিয়ে সেই এলিয়েনদের মাদারশিপকে ধ্বংস করতে সক্ষম হয়। মাদারশিপটি ধ্বংস হওয়ার সাথে সাথে চারদিকে সেই মজবুত দেওয়ালটি ভ্যানিশ হয়ে যায়। অন্যদিকে পাহাড়ে যে সকল এলিয়েনরা ছিল তারাই সেই ট্রান্সমিশন ডিভাইস অন করে ফেলে। এদিকে অ্যালেক্সের জাহাজে আর মাত্র একটি মিসাইল ছিল। অ্যালেক্স লক্ষ্য করে মাদারশিপটি ডুবে যাওয়ার আগে এলিয়েনরা তাদের জাহাজের দিকে সেই 3টি রোরাল ড্রোন লঞ্চ করে দিয়েছে। তারা ভাবে এইবার তাদের মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু অ্যালেক্স তাদের প্রাণের তোয়াক্কা না করে সেই শেষ মিসাইলটি ট্রান্সমিশন ডিভাইসে ধ্বংস করার জন্য তার দিকে লঞ্চ করে দেয় এবং সেইখানে থাকা সকল এলিয়েন সহ ট্রান্সমিশন ডিভাইসটি ধ্বংস হয়ে যায়। এরপর দেখা যায় এলিয়েনদের সেই রোলার ড্রোনগুলো দ্রুত গতিতে তাদের জাহাজের দিকে ধেয়ে আসছে, কিন্তু তখনই সেখানে এয়ারফোর্স চলে আসে আর রোলারগুলোকে তাদের জাহাজে ধাক্কা লাগার আগে ধ্বংস করে দেয়। এই ভয়াবহ যুদ্ধ এখানে শেষ হয়। এরপর আমরা দেখতে পাই শহীদ সদস্যরা সহ যারা এই পৃথিবীকে রক্ষা করার জন্য এই যুদ্ধে বৃহত্তম প্রমাণ দিয়েছে তাদের সকলকে গার্ড অফ অনার দেওয়া হয়। অ্যালেক্স যে তার অসামান্য লিডারশিপের সাহায্যে যুদ্ধে এলিয়েনদের সাথে মোকাবেলা করেছে তার জন্য তাকেও বৃহত্তম পুরস্কার দেওয়া হয়। এরপর অ্যালেক্স অ্যাডমিরাল সেনকে তার মেয়ের শ্যামকে বিয়ে করার জন্য কথা জানায়। অ্যাডমিরাল সেন না করে দেয়, কিন্তু পরে রাজি হয়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।